করে প্রাসাদে থাকবো। ওগো ঠাকুর, ওগো বেহুলার মা, তুই যদি অমন কথা বলিস তাহলে আমি কিনে প্রাসাদে থাকবো। ওগো ঠাকুর, তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। তুমি বলে দাও এখন আমি কি করতে পারি ঠাকুর? তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। তুই আমার কথা বলিস রে মা, সব মায়ের যে স্বামীর বাড়ি হলো আসল ঠিকানা। ভগবান, বাবা লুকাই, বলুন বাবা। বাবা লুকাই, বলুন বাবা। ওই ভগবান আমার ঘরে এক একই 7টি কন্যা দিয়েছিল, তাই মা বেহুলা সবার ছিল। তাই 7টি মেয়ের মধ্যে আমি মা বেহুল্লাকে খুব ভালোবাসতাম। এ দুনিয়ার আমি যে কোনো প্রান্তেই যেতাম, আবার 5টি আত্মার মধ্যে 3টি আত্মা সবই সময় আমার মা বেহুল্লার প্রতি দান থাকতো। তাই শুধু আমি নয়, এ দুনিয়ার উপরে যত মা ও বাপ আছে সবারই যে ছোট সন্তানের প্রতি দরদে থাকে। তাই আজ আমি ওই ভগবানকে সাক্ষী রেখে আমি তোমার হাতে তুলে দিলাম। ঠিক আছে বাবা, আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করে দিন, আমরা যেন দীর্ঘজীবী হতে পারি।
ওগো বেহুলার মা, স্বামী না ওরা যে চলে গেল স্বামী। ওগো বেহুলার মা, আমি তোমাকে একটি কথা বলি। বলো। চোখের জল মুছে দিয়ে দেখো, এ দুনিয়ার উপরে হিন্দু খ্রিস্টান যত জাতি আছে সবই নারীর যে আসল ঠিকানা হলো স্বামীর বাড়ি। আজ আজ আমার মেয়ে সে যাচ্ছে তার আপন বাড়ি। তাই তোমাকে একটি কথা বলি, বলুন। এ দুনিয়ার উপরে সবই সে সন্তানের দরদে দোয়া হলো পিতার মাতা, তাই সব সে দোয়া হলো মায়ের দোয়া। কারণ সন্তান যখন জন্মগ্রহণ করে মায়ের 10 মাসে 10 দিন তার উদরে রেখে তুমি যদি ওই ভগবানের দরবারে প্রার্থনা করো, তাহলে ভগবান সকলের আগে তোমারটা কবুল করবে। ভগবান তুমি আমার সন্তানকে ভালো রেখো ভগবান, তুমি আমার বেহুলাকে শান্তি ঠিক আছে, আর বিলম্ব নয়। তোমাকে একটি কথা বলি কি, তুমি এই মুহূর্তে আমার সাথে যাবে অন্দর মহলে। আমার